ছুটির দিনেও জ্বালানি তেলের ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। গাজীপুরে তৈরি হয়েছে যানজট। এর মধ্যেই দুদিনের সফরে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। জ্বালানি পরিস্থিতি জানাতে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। গাজীপুরের শ্রীপুর থেকে মেহেদি হাসান, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফেরদৌস লিপি। প্রথমে যাচ্ছি ফরহাদের কাছে। অন্যান্য দিন যখন 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেও যানবাহন চালকরা তেল নিতে পারছিলেন, আজকে শুক্রবার ছুটির দিনে সেটি কয়েক গুণ বেড়ে গেছে। অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা, কাউকে আমরা দেখছি 10 ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি তেল সংগ্রহ করছেন। এই মুহূর্তে আছি আমরা পরিবাগে, এবং এই এলাকায় এখনকার যে পরিস্থিতি আমরা যদি বলি, পাম্পের সামনে মানুষজন যারা এসেছেন তেল নিতে সংগ্রহ করছেন, তারা অন্তত 7 থেকে 8 ঘন্টাই অপেক্ষা করছেন। কেউ কেউ বলছেন রাত 3টা থেকে অপেক্ষা করে এখন বাজে 11টা, এই সময় তারা তেল নিতে পারছেন। এবং এই যে আমরা যেটি দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করছি দর্শকদের যে মানুষজনের যে লাইন, যানবাহন সহ যারা লাইনে অপেক্ষা করছেন, এই লাইন কিন্তু এই পরিবাগ এলাকা এবং হাতিরপুল এলাকা ছাড়িয়ে একেবারে কারণ বাজার পান্থপথ পর্যন্ত চলে গেছে। অর্থাৎ তেলের জন্য মানুষজনের যে ভোগান্তি, সেটি আজকে এই ছুটির দিনে চরম পর্যায়ে পৌঁছেছে। এবং আমরা এখানকার চালকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন, রাজধানীর বিভিন্ন পাম্প আসলে বন্ধ থাকার কারণে কিছু নির্ধারিত পাম্পে চাপ পড়েছে বেশি। এবং একই সাথে আমরা এটিও দেখছি যে বিভিন্ন এলাকা থেকে, অর্থাৎ রাজধানীর বাইরেও কামরাঙ্গীর চর থেকে কাউকে আসতে দেখেছি, নারায়ণগঞ্জ থেকে কাউকে আসতে দেখেছি, তারা আসলে এখানে এসেছেন। এবং অধিকাংশ মানুষই এই মুহূর্তে যারা পাম্পের কাছাকাছি এসে পৌঁছেছেন, তাদের বেশিরভাগ মানুষই রাতের বেলা এসে আসলে এই যে লাইনে তারা অপেক্ষা করছেন। এবং চালক যারা আছেন, তারা যখন এই ভোগান্তির কথা বলছেন, এখানকার পাম্প কর্তৃপক্ষ বলছেন তারা সকাল 8টার দিকে পরিবাগের এই পাম্পটি আসলে তেল সরবরাহ শুরু করেছে। এরপর থেকে অনবরত তারা তেল দিয়ে যাচ্ছেন। এবং একটি ব্যাপার জানিয়ে রাখি, যারা আসলে এতক্ষণ সময় অপেক্ষা করে তেল নিচ্ছেন, তারা সবাই নির্ধারিত পরিমাণ, অর্থাৎ 500 টাকা বা 5 লিটার তেল তারা পাচ্ছেন। আর যারা কার্ডে এসে যারা তেল নিতে পারছেন, তারা আসলে ফুয়েল কার্ডের মাধ্যমে যারা তেল নিচ্ছেন, তারা 10 লিটার অর্থাৎ 1000 টাকার মতো তেল তারা নিতে পারছেন। এই যখন রাজধানীর ভোগান্তির অবস্থা, তখন রাজধানীর বাইরে গাজীপুরেও আরও ভোগান্তির চিত্র আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। সে খবরটি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি গাজীপুরে। সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান। এ যাবৎকালের জ্বালানি তেল সংকটের সবচেয়ে ভয়াবহ রূপ দেখছে গাজীপুর, এবং আজ সকাল থেকে তেল দেওয়া শুরু হলেও বিগত 3 দিন যাবৎ আসলে এই মহাসড়কের উপর লাইনে দাঁড়িয়ে আছে যানবাহন। আজকে যখন থেকে আসলে তেল দেওয়া শুরু হয়েছে, এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ আসলে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তেলের জন্য এক প্রকার যে হাহাকার, সেটি আমরা দেখছি। এলাকার মানুষজন কিন্তু যেটি বলছেন যে তারা নিজেদের চাহিদা যেমন মেটাতে পারছেন না, তেমনি শিল্প প্রতিষ্ঠানের চাহিদাও কিন্তু মেটানো সম্ভব হচ্ছে না এই তেলের কারণে। তার কারণে একটু জানিয়ে রাখতে চাই যে শিল্পের শহর বলা হয় গাজীপুরকে, এবং এই এলাকার শিল্প প্রতিষ্ঠান, শিল্পর যে পণ্যগুলো, সেগুলো দিয়ে কিন্তু দেশের অর্থনীতিতে রপ্তানি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়ে থাকে। আমরা জানি যে বিজিএমইএর এরই মধ্যে যে পরিসংখ্যান, গাজীপুরে এরই মধ্যে প্রায় 30% উৎপাদন কমে গিয়েছে শুধুমাত্র এই জ্বালানি সংকটের কারণে। এবং সেই জ্বালানি সংকট যদি স্বাভাবিক থাকে, এইভাবেই সংকট থেকে থাকে, তবে সেটি কিন্তু সামনে আসছে সময় কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে এই এলাকার উৎপাদন পরিস্থিতি। এবং একটু ছুটির দিনে ব্যবসা গরম এবং তীব্র মাথার উপর রোদ, সেই রোদ উপেক্ষা করে আমরা দেখছি মানুষজন কিছুক্ষণ পর পর হাঁপসে যাচ্ছেন, পানি খাচ্ছেন। তারপরও আসলে তেলের জন্য অপেক্ষা তাদের কোনোভাবেই কমছে না। একটু গেল সাধারণ মানুষের পেট্রোল এবং অকটেনের চাহিদা, এবং তার পাশাপাশি যে বড় বড় যানবাহন, একটু জানিয়ে রাখতে চাই ঢাকার বাইরে থেকে প্রতিদিন হাজার হাজার যানবাহন আসলে গাজীপুরে প্রবেশ করে শিল্পের পণ্যের যে মালামালগুলো, সেগুলো বহন করার জন্য। সেই লক্ষ্যেই তারা যখন এখানে প্রবেশ করছেন, তারপর আসলে তেলের সংকটের কারণে এই গাড়িগুলো এখান থেকে আর ফেরত যেতে পারছে না। আমরা দেখছি কিছু কিছু গাড়ি কিন্তু সাধারণত 2 থেকে 3 দিন পর্যন্ত মহাসড়ক উপর দাঁড়িয়ে থেকে তারা আসলে তেলের জন্য অপেক্ষা করে থাকছে। তো এই সংকট যদি স্বাভাবিকভাবে এভাবেই থাকে, তবে সেটি কিন্তু আসছে দেশের অর্থনীতি, গাজীপুরের শিল্প প্রতিষ্ঠান না চলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে, এমনটা কিন্তু বলছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল গাজীপুরের জ্বালানি সংকটের খবর। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে। আপনারা জানেন যে দেশে চলমান যে জ্বালানির সংকট, সেই সংকটের মধ্যেই গত 14 এপ্রিল ক্রুড অয়েল সংকটে এই রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ হয়ে যায়, এবং একটা ইউনিট খুব সামান্য পরিমাণ উৎপাদনে আছে। এমন পরিস্থিতিতে আজকে সকালবেলা জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম কিন্তু চট্টগ্রামের এই ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন করেছেন, এবং এখানে কর্মকর্তাদের সাথে বেশ কিছু
কিছুক্ষণ তিনি বৈঠক করেছেন এবং পরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সাংবাদিকদের সাথে তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সেখানে সামগ্রিকভাবে দেশের যে বর্তমান জ্বালানি পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন বর্তমানে দেশে যে জ্বালানি মজুত রয়েছে সেটা আসলে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ, এমনকি এপ্রিল ও মে মাসে যে চাহিদা সেই চাহিদার সক্ষমতা বাংলাদেশে রয়েছে। আর এখন সরকার চেষ্টা করছে জুন মাসে যে জ্বালানি চাহিদা রয়েছে দেশে সেটা সরবরাহ কিংবা সেটা মজুদের একটা চেষ্টা কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এবং বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সে কারণে সরকার কিন্তু বেশ কিছু পরিকল্পনা নিয়েছে এবং এই পরিকল্পনার মধ্যে কিন্তু আপনারা জানেন যে প্রতি সপ্তাহে বিভিন্ন জ্বালানিবাহী জাহাজ কিন্তু 2 থেকে 5টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে এবং সেখান থেকে কিন্তু জ্বালানি সরবরাহ করা হচ্ছে। আর যেহেতু ক্রুড অয়েলের একটা সংকট রয়েছে ইস্টার্ন রিফাইনারিতে, এই জন্য সরকার কিন্তু পরিশোধিত যে জ্বালানি তেল সেটা সরবরাহ বাড়াচ্ছে বলে জানানো হয়েছে। আর বিদ্যুতের যেই লোডশেডিং সে বিষয়ে জ্বালানি মন্ত্রী বলছেন যে শিল্প এবং কৃষিকে প্রাধান্য দিয়ে এখনো মূলত বিদ্যুতের যে ব্যবস্থাপনা সেটা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম, গাজীপুর ও ঢাকায়।